হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাভেলেন ভেন্ডর ড্যাশবোর্ড। আজকে আমরা দেখব কিভাবে আমরা নিজেদেরকে অ্যাজ এ ভেন্ডর সাইন আপ করাতে পারবো এবং কিভাবে অর্ডার প্লেস করতে পারবো উইথ দিস ভেন্ডর ড্যাশবোর্ড। ওকে, সো ফার্স্ট স্টেপ, বিফোর স্টার্টিং এনিথিং, আমাদের সবার আগে নিজেদেরকে অ্যাজ এ ভেন্ডর রেজিস্টার করতে হবে, অর্থাৎ সাইন আপ করতে হবে। সো লেটস ক্লিক অন সাইন আপ। সো এখানে কিছু বেসিক কোয়েশ্চেন আর সরি বেসিক কিছু ইনফরমেশন আছে, লাইক ফর এক্সাম্পল এখানে ইউজার নেম, আমি আমার ইউজার নেম দিলাম, আমি আমার ইমেল অ্যাড্রেস দিলাম, and let's give it a password. Okay, okay, so now register. Okay, so after signing up, আপনাকে সাধারণত এই রকম একটা পেজে নিয়ে আসবে, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনি। আর অবশ্যই আপনি আপনার রেজিস্টার্ড ইমেইলে একটা রেজিস্ট্রেশনের কনফার্মেশন একটা ইমেল পাবেন আমাদের কাছ থেকে, যে হ্যাঁ আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এখন এখানে আপনাকে ভেরিফাই করতে বলতেছে নিজেকে, বা ভেরিফিকেশন প্রসেস। এই ভেরিফিকেশন প্রসেস না করলে আপনি বেসিক্যালি অর্ডার প্লেস করতে পারবেন না। এখানে কিছু বেসিক কোয়েশ্চেন্স আছে, আর সরি কিছু ইনফরমেশনস আছে, লাইক ফুল নেম অ্যান্ড আদার থিংস। ওকে, আমি আমার ফার্স্ট ফুল নেমটা দিয়ে দিই। সাধারণত এখানে ফুল নেমটা আপনার লিগ্যাল ফুল নেম হইলে বেটার হয়, কারণ যে এখানে আপনি যে এনআইডিটা দিবেন এটার সাথে যাতে আপনার ফুল নেমটা ম্যাচ করে। ওকে, আচ্ছা, এখানে আপনার ব্র্যান্ড নেম স্টাইলেন। ওকে, আমি আমার ব্র্যান্ডের নাম দিলাম। আচ্ছা, বিজনেস পেজ, এখানে যে শুধু আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের পেজ লিংক দেওয়া লাগবে তা না, এখানে আপনি আপনার ওয়েবসাইটের লিংকও দিয়ে দিতে পারবেন। অনেকে দেখি নিজেদের বিজনেস পেজের নাম দিয়ে দেয়, লাইক ফর এক্সাম্পল অনলি স্টাইলেন। না, এইরকম দিলে হবে না। আপনার যদি আপনি আপনার ফেসবুক পেজটাকে ভিজিট করেন, করার পরে এইখানে যে লিংকটা আসবে সেই লিংকটা কপি করে এখানে দিয়ে দেবেন, কিংবা আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন। আমি এখানে আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেবো, so which is bstylen.com. Okay, nice. So এরপরে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম, এখানে চারটা অপশন আছে: বিকাশ, নগদ, রকেট এন্ড উপায়। এখন এটার রিজন হলো যে আপনি তো অবশ্যই এই ভেন্ডর প্যানেল বা আমাদের প্রিন্ট অন ডিমান্ড সার্ভিস দিয়ে অবশ্যই টাকা উপার্জন করবেন, রাইট? সো এই টাকাটা তো আমাদের কাছে জমা থাকবে পার উইকে। বেসিক্যালি বুধবার বা বৃহস্পতিবারে আমরা সাধারণত এই টাকাটা ক্যাশ আউট আপনাদেরকে দিয়ে দেই। তো সেটা নেওয়ার জন্য আপনি কোন মাধ্যমটা ইউজ করতে চাচ্ছেন সেটাই এখানে জিজ্ঞেস করতেছে। সো এখানে আপনি বিকাশ, নগদ, রকেট বা উপায়ের যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। আমি বিকাশ করলাম। আর এখানে পার্সোনাল নাম্বার দিবেন সব সময়। যে বিকাশ সিলেক্ট করছেন, তো বিকাশে যে পার্সোনাল নাম্বারটা আপনার আছে সেটা দিবেন। ওকে, সরি, আমি আমার নাম্বারটা দিয়ে দিই। ওকে, এখন আপনি আপনার এনআইডি কার্ডের ছবি, পিডিএফ অর হোয়াটএভার, এটা আপনি এখানে আপলোড করবেন। এইটাই আমি আপলোড করে দিই। সেটা জেপিজি ফাইল হইতে পারে, পিএনজি ফাইল হইতে পারে, বা পিডিএফ ফাইল হইতে পারে। জাস্ট মেক শিওর করবেন আপনার এনআইডি কার্ডটা যাতে পুরোপুরি দেখা যায়, ক্লিয়ার ভিউটা থাকে, দিয়ে সাবমিট করবেন। ওকে, ডান। সো এখানে কাজ হচ্ছে। ওকে, নাইস। সো এখানে বলতেছে, ওয়েলকাম সিফাত, উই আর কারেন্টলি রিভিউইং ইয়োর সাবমিশন, ইয়োর প্রোফাইল উইল বি অ্যাক্টিভেটেড সুন, থ্যাংক ইউ। সো তার মানে আপনার যে ভেরিফিকেশন রিকোয়েস্টটা এটা সাবমিট হয়েছে সাকসেসফুলি। এখন আপনার কিছুক্ষণ বা অনেক সময় দিনও লেগে যেতে পারে যদি অনেক বেশি লিস্ট থাকে। সো আমাদের কোনো একজন অপারেটর আপনার এই সাবমিশনটা ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দিবে উইদিন। লেটস সে আমি এখন নিজের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই করার সাথে সাথে, ভেরিফাই হয়ে যাওয়ার সাথে সাথে আপনি একটা ইমেল পাবেন আমাদের থেকে ইমেলটা যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। তো তখন যখন আপনি এখানে এসে রিফ্রেশ করবেন, সো আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন, বিকজ আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। সো এখানে আপনি এখান থেকে আপনার প্রোফাইলের ইনফো আপডেট করতে পারবেন, লাইক আমি আমার ফুল নেম চেঞ্জ করতে পারবো, ব্র্যান্ডের নেম, বিজনেস পেজের লিংক, মোবাইল ব্যাংকিং আমি বিকাশ থেকে অন্য কিছু করতে পারবো, বা নাম্বারটা চেঞ্জ করে সাবমিট করতে পারবো। ওকে,
আচ্ছা, তারপরে আপনি এখানে দেখতে পারবেন টোটাল আর্নিং টিল লাস্ট মান্থ। আপনি আজ পর্যন্ত আমাদের সরি লাস্ট মান্থ পর্যন্ত আমাদের থেকে কত টাকা টোটাল আর্ন করছেন, আর আমাদের আপনি অক্টোবর মাসে টোটাল কত টাকা আর্ন করছেন এখানে লেখা উঠবে সেটা। আর ডিউ, কথার কথা আপনার মাত্রই একটা অর্ডার প্লেস হয়েছিল এন্ড অর্ডারটা প্লেস হওয়ার সাথে সাথে আপনার টাকাটা আপনার এখানে যোগ হয়ে গেছে, মানে অর্ডারটা কনফার্ম হয়ে যাওয়ার পরে টাকাটা এইখানে যোগ হবে। এখানে যোগ হওয়ার পরে এই যে এখানে দেখাচ্ছে মোবাইল ব্যাংকিং বিকাশ আর পার্সোনাল নাম্বারটা এইটা, এই নাম্বারে ক্যাশ আউট হবে। ক্যাশ আউট হয়ে গেলে এটা 00 হয়ে যাবে আর এখানে আপনার আর্নিং যোগ হয়ে যাবে। সো লেটস সি আমরা কিভাবে অর্ডারটা প্লেস করব। সো লেটস ক্লিক অন প্লেস অ্যান অর্ডার। এটা ক্লিক করার পরে আপনার এখানে একটা বড় ইনফরমেশনের জন্য নিয়ে আসবে। সো ফার্স্টে সিলেক্ট আ প্রোডাক্ট। এখানে আমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল আছে, অলদো এখন আমাদের কাছে শুধু ড্রপ শোল্ডার ব্ল্যাক কালার আছে, এমএল এক্সেল এই 3 সাইজের। সো এইখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিতে পারবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরো অনেক অনেক প্রোডাক্ট আসবে, সো সেগুলো আপনি নিতে পারবেন। তো এখানে কথার কথা আমি এম সাইজের, এখানে জিএসএম ও দেওয়া আছে, কালার দেওয়া আছে, টাকাটাও দেওয়া আছে। এটা সাধারণত আপনার খরচ অ্যাজ এ ভেন্ডর আপনার কাছ থেকে আমরা এটা চার্জ করতেছি। এখানে ডিফারেন্ট অ্যামাউন্ট আসবে নেক্সট ডে, কোনোটার প্রাইস অন্যরকম হবে, কোনোটার প্রাইস আরেক রকম হবে। সো এরকম না যে এটাই ফিক্স প্রাইস। ওকে, সো আমি কথার কথা এল সাইজের ড্রপ শোল্ডার নিব ব্ল্যাক কালারের। ওকে, আমি এটা সিলেক্ট করলাম। কোয়ান্টিটি আমার 1 পিস দরকার। সে আমার একজন কাস্টমার, সে অর্ডার দিছে আমাকে একটা এল সাইজের ড্রপ শোল্ডার টি শার্ট। আচ্ছা, ফ্রন্টের প্রিন্ট। এখন ফ্রন্টের প্রিন্টটা কি লাগবে আপনার? আপনার যদি ফ্রন্টের প্রিন্ট থাকে তবে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, না থাকলে আপনি কোনোটাই সিলেক্ট করবেন না। সো লেটস সে আমার ফ্রন্টে A4 সাইজের একটা প্রিন্ট লাগবে, which is 50 টাকা এখানে দেখায় দিচ্ছে। আর ফ্রন্টের ডিজাইনটাও দেওয়া লাগবে সেই ক্ষেত্রে আপনার। সো আমি লেটস সে আমার কাছ থেকে কোনো একটা ডিজাইন দিয়ে দিলাম। ওয়েল এখানে সব পিএনজি ফাইলই লাগবে, এখানে পিএনজি ছাড়া নিবে না। লেটস সি নেই কিনা। আচ্ছা, সবসময় পিএনজি ফাইলটা দিবেন এখানে। অলদো আমি এখানে জেপিজি ফাইল দিছি, আপনি পিএনজি ফাইল না দিলে আপনার এই অর্ডারটা ভেরিফাইড হবে না। আমার কাছে এখন পিএনজি কোনো ফাইল নাই, সো দ্যাটস ওয়াই আমি জেপিজি ফাইল দিছি। ওকে, এনিওয়ে, সো লেটস সে আমার ব্যাক প্রিন্টে লাগবে A3 সাইজ, বড় একটা প্রিন্ট নিব আমি। সো ব্যাক সাইজে আমি কথার কথা এই প্রিন্টটা নিব। আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করছি। এখন আপনার যে প্রিন্টটা দিলেন এটা তো দেখে বানানো লাগবে আমাদের, মানে আমাদের অপারেটর সেগুলো বানাবে। সো এটা যদি একটা মকআপ দিয়ে দেন তাহলে সবচেয়ে বেস্ট হয়, যে কোথায় প্লেস করব আপনার এই ডিজাইনটাই, ফ্রন্টের A4টা, ব্যাকের A3টা। সেটার জন্য ফ্রন্টের মকআপ এন্ড ব্যাকের মকআপ দিয়ে দেওয়াটা খুবই খুবই দরকারি। এটা ম্যান্ডেটরি না, এরকম না যে আপনি না দিলে আপনার অর্ডার প্লেস হবে না, বাট এটা না দিলে অনেক সময় আপনার মন মতো অর্ডারটা নাও হইতে পারে। দেখা গেল একটু 19-20 হয়ে যাইতে পারে ডানে কিংবা বামে। কিন্তু আপনি যদি একটা মকআপ দেন যে এক্স্যাক্টলি একটা টি-শার্টের উপর আপনার ডিজাইনটা ডিজিটালি বসাইছেন, ক্যানভা বা ফটোশপ কিছু দিয়ে আপনার ডিজাইনটা বসাই দিয়েছেন, তখন ওইটা দেখে দেখে আমরা তাহলে প্রিন্টটা করতে পারবো। রাইট? সো লেটস আমি একটা ডিজাইন দিয়েই দেই। আর আমি এখন দিচ্ছি না আপাতত। এখন এখানে অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এখানে লেখা আছে হিট প্রেস ওয়ান সাইড 10 টাকা আর বোথ সাইড 15 টাকা। সো যেহেতু আমি এখানে বোথ সাইডের প্রিন্ট নিচ্ছি A4 এন্ড পিছনে আরেকটা ডিজাইন, ব্যাক ফ্রন্ট একটা ডিজাইন, ব্যাক একটা ডিজাইন, সো আমার 15 টাকা অ্যাড হবে। যদি আমি যে কোনো একটা দিতাম তাহলে আমার 10 টাকা অ্যাড হইতো। আচ্ছা, ঠিক আছে। সো এখানে এগুলো সব ক্লিয়ার। আচ্ছা, এখন কালেকশন অ্যামাউন্ট। এবার আসি কালেকশন অ্যামাউন্টটা কি। কালেকশন অ্যামাউন্টটা হইলো যে আপনি আপনার কাস্টমারের কাছ থেকে কত টাকা নিতে চাচ্ছেন উইথ ইনক্লুডেড, ইনক্লুডেড দিস ডেলিভারি চার্জ। যে ডেলিভারি চার্জ সহ আপনার ক্লায়েন্টের কাছ থেকে, কাস্টমারের কাছ থেকে আমরা কত টাকা কালেক্ট করব। রাইট? ফর এক্সাম্পল এখানে আমার কত টাকা কস্ট হয়েছে আমি একটু দেখি। 220 টাকার আমার একটা গেঞ্জি। আচ্ছা, ঠিক আছে। 50 টাকা আমার সামনের ফ্রন্ট প্রিন্ট। সো 220 50 270 টাকা। আর 80 টাকার আমার ব্যাকের প্রিন্ট। সো 350 টাকা। আর আমার যেহেতু দুইটা হিট প্রেস দুইবার, সো 15 টাকা। সো 350 প্লাস 15 365 টাকা। আর তার সাথে লেটস সে আমার ঢাকার বাইরে যাবে, সো 65 85 485 টাকা। ওকে, 485 টাকার কিছু এক্সট্রা আপনার এখানে দেওয়া লাগবে। কালেকশন অ্যামাউন্ট সবসময়, কালেকশন অ্যামাউন্টটা আপনার যে কস্টটা হচ্ছে আমাদের থ্রুতে তার থেকে বেশি দেওয়া লাগবে। তো আমার এখানে কস্ট হচ্ছে 485 টাকা তার কাছে পাঠানো সহ। সো আমি আমার লাভ, কথার কথা আমি নিজে 100 টাকা লাভ করতে দেবো। তো 485 টাকা যেহেতু আমার কস্ট হচ্ছে, তো আমি 590 টাকা
এখানে কালেকশন অ্যামাউন্ট দিব, আমার কাস্টমারের কাছ থেকে 590 টাকা কালেক্ট করা হবে। আমার কাস্টমারের নাম দিলাম সে সিফাত দিয়ে দিই, আমার নিজের নামই। ওকে, আমার অ্যাড্রেস দিয়ে দিই সামথিং। অবশ্যই অ্যাড্রেসটা ভালো মতো দিবেন, না হলে আপনার কাস্টমারের কাছ থেকে জিনিসটা মানে পৌঁছাবে না, রাইট? এটা খুবই খুবই ইম্পর্টেন্ট যে কাস্টমার ডিটেলস একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। আর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সে আমারটা যশোরে যাবে। ওকে, এখন এখানে কাস্টমার ফোন নাম্বার, সো আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই। ওকে, সাবমিটে ক্লিক করলে আমার এটা অর্ডারটা সাবমিট হয়ে যাবে। লেটস সি। ওকে, ওকে, আমার অর্ডারটা কনফার্ম, সরি, আমার অর্ডারটা প্লেস হইছে। এই যে এখানে আমার প্রফিট, এই যে আমার টোটাল কস্ট এত, যেহেতু আমি 590 টাকা দিছি, সো বাকি 105 টাকা আমার প্রফিট। এখন বলতেছে এই যে এইখানে যে টোটাল প্রাইজিংটা, এই প্রাইজিংটার একটা অ্যাডভান্স আপনাকে আমাদের পাঠাইতে হবে, নয়তো আমরা আপনাকে আপনার অর্ডারটাকে কনফার্ম করতে পারবো না। কেন এই অ্যাডভান্সটা নিই, সেটার কারণ হলো আমরা সবসময় আপনার অর্ডার পাওয়ার পরে টি শার্টের উপরে বা হুডির উপরে যে যে স্টকগুলো আমাদের আসবে, সেই স্টকের প্রোডাক্টের উপরে আপনার প্রিন্টটা প্রেস করে তারপর আপনার কাস্টমারের কাছে আপনার ব্র্যান্ডের নামেই পাঠাই। সো বুঝতে পারতেছেন, আপনার কাস্টমার যদি জিনিসটা অ্যাকসেপ্ট না করে, যদি সেটা রিটার্ন করে দেয়, সেটা আমাদের জন্য অনেক বড় একটা ঝামেলা হয়ে যাবে। আমি অবশ্যই যদি কোনো সমস্যা থাকে সেটা রিটার্ন আমরা অবশ্যই করে দেবো। যদি কোনো ডিফেক্ট থাকে, কোনো রকম কোনো সমস্যা থাকে, ডেলিভারি ম্যান থাকা অবস্থায় সে যদি দেখায়, আমরা অবশ্যই এই টাকাটা রিফান্ড করে দিব আপনাকে। কিন্তু যদি সে লাইক চেঞ্জ অফ মাইন্ড, এইগুলো তো আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, বিকজ আমাদের টি শার্ট বা আমাদের যে স্টক আইটেমটা সেটা নষ্ট হচ্ছে, আমাদের প্রিন্ট নষ্ট হচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা সবসময় একটা অ্যামাউন্ট অ্যাডভান্স হিসেবে নিই। এটা না দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে না। ঠিক আছে, আপনি এখানে স্ক্যান করে এটা সেন্ড মানি করতে পারবেন, বা এখানে নাম্বার আছে, এখানে সেন্ড মানি করে যে ট্রানজ্যাকশন নাম্বারটা পাইছেন সেই ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কিংবা এটা আপনার সবসময় যে এখনই দেওয়া লাগবে এরকম এরকম কোনো ইয়া নাই, আপনি ব্যাকে চলে আসতে পারেন আপনার ইয়াতে, আপনার ভেন্ডর প্যানেলে। এখানে আপনি দেখতে পারেন যে এই যে আপনার যে অর্ডারটা দিয়েছেন সেটা পেন্ডিং কনফার্মেশন আছে, প্রফিট এত টাকা। এখানে কনফার্ম করার অপশন আছে, আপনি কনফার্ম করতে পারেন। কনফার্ম করে এখানে আপনি ট্রানজ্যাকশন আইডি, সে আমি এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে দিলাম, আমি সেই টাকাটা পাঠিয়ে দিছি এই নাম্বারে, অ্যান্ড আমি সাবমিট করে দিলাম। ইওর অ্যাডভান্স পেমেন্ট ইজ ডান। আপনার কনফার্মেশন হয়ে যাবে খুব শীঘ্রই। এখনো দেখেন এখানে কনফার্মেশন হয় নাই, বিকজ এটা কেউ এখনো কনফার্ম করে নাই। কেউ সরি, কেউ যদি এটা কনফার্ম করে দেয় আমাদের এন্ডের থেকে, সাধারণত ঘন্টা খানিকের ভিতরে কনফার্ম হয়ে যায়। যদি আপনারটা দেখেন যে অনেকক্ষণের ভিতরে কনফার্ম হচ্ছে না, প্লিজ আমাদেরকে একটু নক করবেন আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে, কিংবা আমাদের ফোন নাম্বারে, হোয়াটসঅ্যাপে আপনি কনফার্ম করলেই হবে। সো এটা কনফার্ম হয়ে গেলে আপনি অনেকটা এরকম দেখতে পারবেন জিনিসটা যে কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখন আপনি এটা চাইলে অবশ্যই কনফার্ম, এখন এটা প্রিন্ট হয় নাই, তো প্রিন্ট করার আগ পর্যন্ত আপনি ক্যান্সেল করতে পারবেন। ওকে, আপনি প্রিন্ট করার আগ পর্যন্ত এটা ক্যান্সেল করতে পারবেন। একবার যখন প্রিন্ট হয়ে যাবে তারপর আপনি এটা ক্যান্সেল করতে পারবেন না। না আপনার তখন ক্যান্সেল করার অপশন নাই, বিকজ ওটা আমাদের প্রিন্টিং হয়ে গেছে, প্রিন্টিং বা শিপিং এর হয়ে যাওয়ার পরে। এটা যখন আপনার এই প্রোডাক্টটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন মানে এটা যখন শিপিং হয়ে যাবে, তখন এখানে আপনার ডিউটে এই যে এই প্রফিটটা অ্যাড হয়ে যাবে। আর পুরো সপ্তাহ শেষে আপনার প্রফিটে এই টাকাটা চলে যাবে, আই মিন আপনার মোবাইল ব্যাংকিং এ এই টাকাটা চলে যাবে, আর এটা জিরো হয়ে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো এক্সট্রা ইনফরমেশনের দরকার হয়, প্লিজ ফিল ফ্রি টু নক আস অ্যাট আওয়ার ফেসবুক পেজ অর ইনস্টাগ্রাম পেজ অর হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই সবার কাছে, আই হোপ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।